যারা নবীর প্রেমিক দিওয়ানা যাবে সোনার মদিনা। সুবহানাল্লাহ বলেন। যারা নবীর দিওয়ানা যাবে সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা জি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, নবী দুনিয়াতে আসবেন আর মাত্র কদিন বাকি? 55 দিন। বাবাজি শেষ মাঝে একটা ঘটনা ঘটেছিল। কি ঘটনা? ঘটনাটা হলো এটাই, আব্রাহা বাদশা বাবাজি কাবাকে ভাঙার জন্য জানো বাবা ঘটনা ঘটেছিল। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাই আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী, ওগো মা কালা শুনেছেন মা রাতের বেলা মা খালো, ওগো মায়েরা গো, যারা নবীজির প্রেমিক হবে, নবীজির আশিক হয়ে যাবে, মরার পরে তারা হয়ে যাবে জান্নাতি জান্নাতে। জোর বলেন। বেরাদার মাদ্রাসা মানিকেরাম, এই চিল্লাছেন কেন গো? কি হলো? একবার দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, ওই বাবা আব্রাহা বাদশা কাবার পাশে একটা বাবা গির্জা ঘর বানালো। কি বানালো? নবী দুনিয়াতে আসতে 55 দিন বাকি, তখন এই ঘটনাটা ঘটেছিল। আব্রাহা বাদশা কাবার পাশে একটা গির্জা ঘর বানালো। কেন বানালো জানেন? কত কত হাজিরা জানো হজ করতে আসবে, আজ যারা হজ করতে আসবে আমার গির্জা ঘরে তারাও টাকা ফেলবে, আমিও বড় লোক হব। এই বলে আব্রাহা বাদশা কাবার পাশে একটা গির্জা ঘর বানালো। একদিন দুদিন গত বাবা ওই কাবা ঘরে কে জানো বাবা পেশাব পায়খানা করে দিয়েছে। কাবা ঘরে কে জানো পেশাব পায়খানা করে দিয়েছে বাবা। এখন বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, হে সোনা মানিকেরাও, যখন বাবাজি পায়খানা পেশাব করে দিবা আব্রাহা বাদশার কানে যখন পৌঁছালো, এ আব্রাহা বাদশা কে জানো তোমার গির্জা ঘরে পেশাব পায়খানা করে দিয়েছো। এখন আব্রাহা বাদশার মাথা কিন্তু বাবা গরম হয়ে গেল। মক্কাতে আসলো, আসার পরে বলতেছে, এ মক্কাবাসীরা বলো কে আমার গির্জা ঘরে পায়খানা করেছো? কেউ বাবা কিছু বলে নাও, কেউ বাবা কিছুই বলে নাও। আব্রাহা বাদশা কি করলো? আব্দুল মুতাল্লিবের সমস্ত উট ছাগল গুলোকে বাবা ধরে নিয়ে যেন বাড়িতে রওনা দিয়ে দিল। তারপর বাবাজি আব্রাহা বাদশা বলে গেল, মক্কাবাসীরাও আমার বিচার যতক্ষণ না করবা ততক্ষণ পর্যন্ত ছাড়ব না আব্দুল মুতাল্লিবের উট ছাগল। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, হে সোনা মানিকেরাও, আব্দুল মুতাল্লিব যেন বাজারে থেকে বাড়িতে ফিরলো। সমস্ত মক্কাবাসীরা বলছে, হুজুর গো আপনার যত উট ছাগল ছিল সব ছাগল পাগল ধরে নিয়ে গেছে। বলে কে? বলে আব্রাহা বাদশা। বলে কেন? বলে কাবার পাশে একটা গির্জা ঘর বানিয়েছিল, কে যেন পেশাব পায়খানা করে দিয়েছে, তারই জন্য আপনার উট ছাগল গুলোকে ধরে নিয়ে গেছে আপনার কাছে সঠিক বিচার নেওয়ার জন্য। আব্দুল মুতালিব তিনি বাবা কি করেন বাবা, এক পা দুপা করে আব্রাহা বাদশার দিকে রওনা দিতে লাগলো। বাবা আব্রাহা বাদশার এখন সিংহাসনে বসে আছে। বাবা আব্রাহা বাদশা আপনার আব্দুল মুতাল্লিবকে দূরে দেখেছে, তিনি আপনার সিংহাসন থেকে আপনার খাড়া হয়ে দাঁড়িয়ে গেছে। কেন জানেন? তিনি হলো কাবা শরীফের মুতাওয়াল্লি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আব্দুল মুতাল্লিব বলতেছে, আব্রাহা বাদশা কি ব্যাপার, আমার ছাগল গুলো কেন ধরে নিয়ে এসেছো?
তখন বলতেছে, ওগো আব্দুল মুত্তালিব, আমি কাবার পাশে একটা গির্জা ঘর বানালাম, ওই গির্জা ঘরে কে যেন পেশাব পায়খানা করে দিয়েছে, এটা আপনার কাছে সঠিক বিচার আমি চাই। আব্রাহা বাদশা যখন এই কথা বলা, আব্দুল মুত্তালিব বলছে, টাকাও এই বিচার টিচার আমি করতে পারবো না, কে পায়খানা করছে কে পেশাব আমি কি করে বলবো, তুমি আমার উট ছাগল সাথে ঘুরে দাও। আব্রাহা বাদশা আব্দুল মুত্তালিব বিচার যদি না করো তাহলে কাবাকে ভাঙার জন্য আমরা তৈয়ার হবো, জোরে করে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। যে কাবাকে ভাঙবো বিচার করে দাও। আব্দুল মুত্তালিব বলছে, তাকাও, এই কাবা ঘর আমার না, এই কাবা ঘর হচ্ছে আল্লাহর। পৃথিবীর সবথেকে প্রথম ঘর হলো কোনটা? কাবা ঘর। এই পৃথিবীর প্রথম ঘর কাবা, আল্লাহর ঘর। আল্লাহর ঘর ভাঙতে যাবে, আল্লাহই রক্ষা করবে, আমার এত কিছু করার নাই। বিশ্বাস কত ছিল দেখেন, কি ঠিক কিনা বলেন? বাবা যে মুসলমান সোনামানিক যখন এই কথা বলার পর আব্দুল মুত্তালিব সমস্ত উট ছাগল গুলোকে নিয়ে চলে আসলো। বাপ নিয়ে আসার পরে বাবা আব্রাহা বাদশা কিন্তু বাবা যে মাথা গরম হয়ে আছে, আমার গির্জা ঘরে পায়খানা করে বিচার করলি না, তোদের কাবাও রাখবো না। কে বলছে? আব্রাহা বাদশা। বাবা আব্রাহা বাদশা তার সেনাবাহিনীদেরকে বলল, তোমরা এক কাজ করো, তোমরা হাতিদেরকে ফিট করো। কাকে? হাতিদেরকে লাইন বাই লাইন আপনার দাঁড়া করালো। ওই হাতির ভিতরে একজন মাহমুদ নামের বাবা হাতি ছিল। ওই হাতিটা বাবা দু চোখের পানি ঝরায়া ঝরা কান্না করে। এখন আব্রাহা বাদশা বলতেছে, এ হাতি, কি ব্যাপার, তোমার চোখে এত কান্না করো, এত জল কেন? হাতিটা বলছে, আল্লাহ গো, আল্লাহ আমাকে মানুষের মতো যৌবন দান করো। এই আব্রাহা বাদশাকে যেন একবার আমি বলতে পারি, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই হাতিটাকে আপনার মানুষের মতো যৌবন দান করলো। এই আব্রাহা বাদশা, তুমি এখন সমস্ত হাতিদেরকে নিয়ে যাবা কাবা নির্মাণ ভাঙার জন্য, কাবাকে ধ্বংস করার জন্য। ওই মাহমুদ নামের হাতিটা বলতেছে, আব্রাহা বাদশা, কাবা ভাঙতে যেও না, তোমরাই নিজে ধ্বংস হয়ে যাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা নিজে ধ্বংস হয়ে যাবো। বাবা যে মুসলমান ভাইরো, ইসলামানিকেরো, আব্রাহা বাদশা আপনার কোনো মতে মাহমুদ নামের হাতির কথাটা শুনলো না। মাহমুদ নামের হাতিটা বাবা যে আপনার থুমকে আপনার বসে গেল। সমস্ত হাতিরা আপনার কাবার দিকে আগাতে লাগলো, কিন্তু বেরাদার ওই মাহমুদ নামের হাতিটাকে এত জোর 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 করে মারতেছে, বাবা কোনো মতে কাবার দিকে এক ধাপ বাড়ায় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, যখন বাবা যে কথা বলার পর হযরতে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনামানিকেরাও, আব্রাহা বাদশা সেনাবাহিনীদেরকে নিয়ে আপনার কাবার কাছে আসলো। আসার পর বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হে আবাবিল পাখি ধরে যাও। আমার আল্লাহ বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই বাবা যে মুসলমান ও সোনামানিকেরাও, আবাবিল পাখিদের পাক আপনার হুকুম করা হলো, এই আবাবিল পাখি ঠুটে একটা করে পাথর নাও, আর দু পায়ে দুটো করে পাথর, ঝাঁকের ঝাঁকের পাখিদের পায়ে বাবা একটা নয় দুটো নয় বাবাজি তিনটা করে পাথর আছে। কিতাবের মধ্যে পাওয়া যায়, কুরআনের ভিতরে আপনার পাওয়া যায় বাবা। ওই পাখিদের বাবা পায়ে মুখে পাথর ছিল সরষের দানার মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সরষের দানার মতো ছিল বাবা। ওই পাথরে এত টেম্পার বাবা, আব্রাহা আপনার কিনা আবাবিল পাখি একটা একটা করে পাথর চাটতেছে। আব্রাহা বাদশার সেনাবাহিনীকে বাবাজি ধ্বংস করে দিয়েছে। এইরকম ভাবে নিয়ে সমস্ত পাখিরা আপনার ঝাঁকে ঝাঁকে পাথর ফেলতে 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 বাবাজি সবাইকে যেন আপনার ধ্বংস করে দিল। কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা আল্লাহর কাবা ঘর যেন ধ্বংস করতে পারল না। তাই তো আমার আল্লাহ
বলেছে তিনটা জিনিসের হেফাজতকারী, এক নাম্বার হলো কোরআন, দ্বিতীয় নাম্বার হলো কাবা, তিন নাম্বার হলো আমার নবী মুস্তাফা। এই তিনজনের সঙ্গে যে লাগতে যাবে সে যেন ধ্বংস হয়ে যাবে। বাবা মুসলমান, এই কাবাকে ধ্বংস করার জন্য তারা আসলো, তার সেনাবাহিনী সব ধ্বংস হয়ে গেল, আব্রাহা বাদশাহ ধ্বংস হয়ে গেল। বাবা মুসলমান সোনা মানিক, এই দিকে আপনার এয়ারপোর্ট জীবনী আছে হযরতে বেলালের। জি, এই আব্রাহা বাদশার একটা বিটি ছিল, তার নাম হচ্ছে হুরুফে হামহামা। এই হুরুফে হামহামার সঙ্গে হযরতে বেলালের বিয়ে, আপনার হযরতে রেবা মানে বেলালের আব্বার নাম হচ্ছে হযরতে রেবা, ওই রেবার সাথে বিয়ে হয়েছিল। যারা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদিকে বেলালের জীবনে ফাংনি বাড়ালো, আর এদিকে নবী মুস্তাফার জীবনে যারা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম ভাবে নি বাবাজি, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়াতে আসবেন আর মাত্র বাবাজি 2 দিন বাকি। কদিন? 2 দিন। 2 দিন। এখন রাত বলতে আল্লাহ গো আমার মতো নবীকে পাঠাও, জোরে বলেন। দিন বলছে আল্লাহ আমার মতো নবীকে পাঠাও, রাত বলছে আল্লাহ আল্লাহ গো নবীকে আমার মধ্যে পাঠাও। রাত দিন বাবা ঝগড়া লাগাতেছে, আমার আল্লাহ বলছে ওরে রাত দিন রে তোরা ঝগড়া লাগাছিস কেন বল? তখন বলতেছে বলে আল্লাহ আমার মাঝে যদি নবীকে দাও, দিন বলছে আল্লাহ গো আমার মাঝে যদি নবীকে দাও দিনের সম্মানটা বেড়ে যাবে। রাত বলছে আল্লাহ গো আমার মাঝে যদি নবীকে দাও তাইলে পরে আমার রাতের সম্মানটা বেড়ে যাবে। আমার আল্লাহ বলতেছে রাত দিন রে তোরা ঝগড়া করিস না, তোরা ঝগড়া করিস না। আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে এমন টাইমের ভিতরে পাঠাবো, না হবে রাত না হবে দিন, সেটা হবে সুবে সাদে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবে সাদে কাকে বলা হয়? দেখবেন বাবা ফজর নামাজ পড়ে যখন বাড়াবে আসমানটা ফাঁকা ফাঁকা লাগে, জমিনের দিকে তাকিয়ে লাগবে যে আপনার অন্ধকার, ওই টাইমটাকে বলা হয় সুবে সাদে। বেরাদর ইসলাম মাদান সামানিকরাও এ সুনামানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার জিবরিল, ওগো আমার জিবরিল 3 জায়গাতে নিশানা লাগিয়ে দাও। একটা হলো কাবা শরীফের ছাদে, আর একটা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, আর একটা হলো হযরতে মা আমিনার ঘরের উপরে। আচ্ছা বাবা বলুন 12 রবিউল আউয়ালে আপনারা বাড়ির উপরে ঝান্ডা তুলেন কি তোলেন না? তুলি। তুলবেন বাপ। বাবা যে মুসলমান যেই বাড়িতে আপনার বাড়ির ঝান্ডা লাগা থাকবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই বাড়িতে রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে ঝান্ডা। আমার আল্লাহ বলেছিলেন জিবরিল আমিনকে বলে জিবরিল 3 জায়গাতে ঝান্ডা লাগিয়ে দাও, আমার নবী মুস্তাফা আগমন করবে আর 4 জন দাইমা হিসাবে তারা মা আমিনার বাড়িতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, নবী আমার দুনিয়াতে আগমন করবে, তোমার আল্লাহ বলতেছে 4 জন আমার নবীজির দাইমা হিসাবে পাঠাবো। 4 জন নারীকে, জান্নাতি নারীকে বলা হলো এই নারীরা তোমাদেরকে যেতে হবে আমার নবীজি দাইমা হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার আল্লাহ বলতেছে আচ্ছা তোমরা যে মা আমিনার কাছে যাবা, তো মা আমিনা যদি বলে তোমাদের বাড়ি কোথায়, তোমাদের পরিচয় কোথায়, কি বলবা? একজন বলতে লাগলো চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে হাওয়া বিবি, হযরত আদম আলাইহিস সালামের বিবি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে গো হাওয়া এটা বলা চলবে না, এটা বলা চলবে না। আরেকটা নারী বলল বলো গো আল্লাহ আমি এটা বলো, বলে কে? চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে মারিয়ম, ঈসা আলাইহিস সালামের জননী। আল্লাহ বলতে যায় বলা যাবে না। আর একটা নারী বলতে লাগলো চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে আসিয়া বিবি। আর বাবা পরিচয়
পরিচয় দিল না। আমার আল্লাহ বলতে জগো আসিয়া তুমি কেন আর পরিচয় দিলে না? আসিয়া বলছে আল্লাহ গো আমার স্বামী এমন ছিল যে স্বামী আল্লাহ গো নিজেকে খোদা বলে দাবি করেছে, আমি তার পরিচয় দিতে চাই না। আচ্ছা বলুন বাবা আসিয়ার স্বামীর নাম কি কাউরের জানা আছে? ফেরাউন। বাবা ফেরাউন, ফেরাউন ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ আসিয়া স্বামীর নাম নিল না। তখন বলতে যে আসিয়া তাহলে কি পরিচয় দিবা? তখন আবার বলতে লাগলো চিনলে না গো আমি না বিবি, চিনলে না গো আমাকে, আমার নাম যে আসিয়া বিবি, হযরত মুসা আলাইহিস সালামের জননী। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও আমার আল্লাহ বলতেছে গো ওগো আমার চারজন নারী জান্নাতি নারী, তবে শোনো গো তোমরা কাউকে পরিচয় দেওয়া লাগবে না। যদি হযরতে মা আমিনা জিজ্ঞাসা করে কোথা থেকে এসেছো, ডাইরেক্ট তোমরা বলবা আমরা জান্নাত থেকে চারজন নারী এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। চারজন নারী বলছে আল্লাহ এখন মা আমিনার বাড়ি যাব তো যাব কেমন করে? আমার আল্লাহ বলছো গো চারজন নারী শোনো গো, ওই দেখো বাইতুল মুকাদ্দাসের একটা নিশানা লাগালছে, একটা কাবা শরীফের ছাদে নিশানা লাগিয়েছি, আর একটা হলো হযরতে মা আমিনার ছাদের উপরে নিশানা লাগিয়েছে। ওই নিশানা দেখে দেখে তোমরা মা আমিনার বাড়িতে হাজির হয়ে যাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান সোনা মানিক, যাই হোক বেরাদার ইসলাম আবার কাল এখান থেকে জীবনে শুরু হবে। তবে আপনাদেরকে অনুরোধ করে বলবো বাপ, হ্যাঁ আমার মায়েদেরকে বলি মা বোনেরা, যেহেতু মসজিদের জন্য কি মসজিদের উন্নতি করবে যাচ্ছে না, আচ্ছা আচ্ছা মানে এমনি এমনি জীবনী করেছেন মানে আচ্ছা আল্লাহ পাক আল্লাহ তাআলা এই জীবনী জালসাকে যেন আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন আল্লাহু আমিন। তো আপনাদেরকে বলি আজ প্রথম দিন বাপ, প্রায় আজকে 11:30 মানে 11:25 হলো। জি আল্লাহ না আর আজকে পারবো না, অতক্ষণ টান আমার অভ্যাস নেই, মানে প্রত্যেকদিন প্রোগ্রাম। জি আমি লাস্টের দিন একটু বেশি দিন চালাবো, কালকে প্রায় 2.5 ঘন্টা চালাবো, কালকে তারপরের দিন 3 ঘন্টা চালাবো। তাহলে আলহামদুলিল্লাহ আমি মায়েদেরকে বলে মা বোনেরা আপনার হচ্ছে খাতুন জান্নাতের মতো নারী, আর ইনশাআল্লাহ কালকে একবারে ভোজপুরি, তামিলি, ইংলিশ, উর্দু যা ভাষা পাবে সব ভাষাতে গজল গাবো। শুনতে রাজি আছেন তো? একটু করে টিলা দেব, শুনতে রাজি আছেন? কালকে যে গজলগুলো হবে সেগুলা জি বলতে যে চান্দা বলে, এটা ভোজপুরি, চান্দা বলে তারা বলে বলে মনমামো নবীজি আইলেন ভোরে ভোর, জোরালেন নবীজি আইলেন ভোরে ভোর, दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल, नबीजी आइलन भोरे भोर, नबीजी आइलन भोरे भोर। এটা কি গজল ভোজপুরি। এবার চলুন পাঞ্জাবিতে, বুঝবেন তো? বোঝেন যা না বোঝেন জোরে জোরে সুবহানাল্লাহ বলেন নাকি। मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़े बलिए, जरूर होवे ना। मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़े बलिए, मेरा पकीद की यार मेरी साड़िए, मेरा पकीद की यार मेरी साड़िए, मेरा नबी की नूर कर यार करिए, मेरा सोड़िए मदीना बिछड़े बलिए। इंशाल्लाह कल के गजलটা হবে। তারপর আপনার কিনা ইংলিশে গজল, সুইট মদিনা
সুইট মদিনা ভেরেলা বলে গুড মদিনা ভেরেলা বলে সচ্চা বিউটিফুল মদিনা বিকাজ দেওয়ার ইজন সিটি লাইক মদিনা সুইট মদিনা ভেরেলা বলে জরওয়াল সুবহানাল্লাহ এটা কি গজল ইংলিশ ইংলিশ তারপরে বাবা যে মুসলমান সোনা মানিকের সাঁওতালি ভাষা শোনালে পরে তো হাসবে হ্যাঁ শুনবেন জি একটু দেব সাঁওতালি ভাষায় হচ্ছে কেলানে পা এই দেখেন শুরু হলো জি ওর জন্য বাবা আমি সাঁওতালি ভাষা বলি না তবে বাবা যদি শোনার ইচ্ছা থাকে ইউটিউবের মধ্যে আছে রাত্রে লুক লুক করে শুনে এলেন হাসিয়ে হ্যাঁ নাকি তো বাবা যে মুসলমান যাই হোক আমি আসামে গেছিলাম জলসাতে বাবা তো ওখানে একটা গজল পড়েছিলাম উর্দুতে প্যারে রাজা নে यही है सिखाया आई लव यू आका जोर वाले সুবহানাল্লাহ একটা বুড়া মানে বলছে হুজুর মাথায় পাগড়ি দিয়ে আই লাভ ইউ আলো কোচেন কেনে তা আমি বলছি চাচা আই লাভ ইউ বললে কি হয় অনেক ইয়ং মেয়েরা বসে আছে আমি বলছি চাচা আই লাভ ইউ আকা মানে জানেন বলছে জানি না আর শ্রোতাকে বলছে জানি না পেছন থেকে একটা ইয়ং ছেলে বুক ফেলেছে হুজুর আমি জানি তো বলো ছোটা বলছে যে হুজুর আই লাভ ইউ আকা মানে করিমের বিটিকে ভালোবাসি ওই বুঝা হয়ে যাচ্ছে আল্লাহ বলছে আই লাভ ইউ আকা মানে আমরা নবীকে মহব্বত করি জোরে বলে সুবহানাল্লাহ মুসলমান এই গজলগুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ কালকে বলবো তবে মায়েদেরকে বলবো যাদের রাত্রে বেলা শোনার যদি ইচ্ছা থাকে ভাইদেরকে বলবো যদি শোনার যদি ইচ্ছা থাকে তো একটা নাম্বার দিচ্ছি ইউটিউবে সার্চ দিবেন জি ইউটিউবের ভিতরে সার্চ দিবেন একবার সাঁওতালি ভাষা শুনতে হবে জি ইউটিউবের মধ্যে সার্চ দিতে হবে নাম্বারটা যাদের নাম্বারটা দরকার হচ্ছে মোবাইলটা বের করুন ফাটাফাট নাম্বারটা নিতে পারেন জি তবে ফোন টোন করবেন না বাপ ওটাই আমার সঙ্গে কন্টাক্ট ওটাই আমার ফেসবুক হোয়াটসঅ্যাপে সবকিছু ওটাই কিন্তু ওই নাম্বারটা ইউটিউবের চ্যানেলও পাওয়া যাবে যেগুলো আপনার ভাইরাল গজল আছে ইনশাআল্লাহ ওখানে পাবেন ইউটিউবের মধ্যে যেনাদের দরকার মোবাইলটা বের করবেন নাম্বারটা ফাটফাট করে বলবো টুকেলতে হবে জি 97 34 31 24 70 97 34 31 24 70 97 34 31 24 70 এই নাম্বারটা ইউটিউবে যদি আপনারা সার্চ দেন তাহলে পরে ভোজপুরি তামিলি ইংলিশ উর্দু সাঁওতালি ভাষা সব গজল শুনতে হবে জি 97 34 31 24 70 97 34 31 24 70 এই নাম্বারটা ইউটিউবে সার্চ দিলে আমার গজল সব আপনারা পেয়ে যাবেন বাবা যে মুসলমান যাই হোক তাহলে আপনারা মনে রাখবেন জীবনীটা যে চারজন জান্নাতি নারী মা আমিনার ঘরে কি হলো আসছেন জি ইনশাআল্লাহ আবার কাল এখান থেকে শুরু করব আমি কিন্তু বাবা কালকে জিজ্ঞাসা করছি জীবনী কোথা থেকে রেখেছি কিন্তু মনে রাখতে হবে আপনাদেরকে জি তো বাবা দেবসান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে জোরে বলো আল্লাহ আমিন আসুন আমরা সকল নবীজির রওজাতে সালাতু সালাম জানাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা ও কদরদি ও গো মায়ার নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির রওজা মদিনা নবীজির দুধ মা হালিমা ইয়া নবী সালাম
ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা অগদরদি অগো রহমতের নবী নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফরিস্তা খোদার হয়েছি উম্মত আপনার তরতারে শুকর হাজার বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك نور من الله بلغ الله بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلى الله عليه وآله الفاتح اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد بارك وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك حبيب الله يا رب العالمين يا الله আপনার দরবারে দুখানা করে হাত উত্তোলন করেছে আল্লাহ আল্লাহ গো আমাদের সকল হাতের দোয়াগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন ইয়া রাব্বুল আলামিন ইয়া আল্লাহ আমার কমিটি ভাইরা তিন রাত্রি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবনী জলসার আয়োজন করেছে আল্লাহ গো তিনাদের জলসাকে আপনার দরবারে কবুল করে নিন আল্লাহ অনেকে আমার মা বোনের হাত তুলে আমিন করতেছে আল্লাহ গো আমার মা বোনদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন ইয়া আল্লাহ আমার মা বোনদেরকে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত বাড়িয়ে দিন আল্লাহ আমার মা বোনদেরকে আল্লাহ মা ফাতেমার মতো পর্দা করার তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ গো অনেক আমার বয়স্ক যারা আমার ভাইরা যুবক ছেলেরা কুচি কুচি বাচ্চারা হাত তুলে আমিন করতে জাল্লাও আল্লাহ গো যে যারা জানিয়ে হাত তুলেছে আল্লাহ তাদের মনের দোয়াকে কবুল করে নাও ইয়া আল্লাহ আমি একজন মুসাফির ব্যক্তি আল্লাহ গো আপনি বলেছেন মুসাফিরের দোয়া নাকি কারেন্টের মতো কবুল হয়ে যায় ইয়া আল্লাহ আমার সঙ্গে আপনার বান্দা বান্দিরা সকল হাত তুলে আমিন করতেছে আল্লাহ গো আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতাগুলোকে আল্লাহ আপনি maaf করে দিন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ গো যারা কদম কদমে হেঁটে হেঁটে এসে আল্লাহ জীবনী শুনতে এসেছে আল্লাহ তাদেরকে কদমে কদমে করে 10 করে নাকি কানা দান করায়া দাও ইয়া রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমান ঘরে ঘরে আল্লাহর রোজ কর বরকত দিন টাকা পয়সার বরকত দিন অসুখ বিসুখ থেকে আল্লাহ তাদেরকে দূর রাখুন ইয়া রাব্বুল আলামিন ইয়া আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত কেনা বাড়িয়ে দিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খারিকাল কিহি ওয়া নূর আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আমিন সুম্মা আমিন কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিশেষ বিজ্ঞপ্তি আগামীকাল আবার আমার দ্বিতীয় প্রোগ্রাম জীবনী শুরু হবে আপনারা সবাই আসবেন কেউ অবহেলা করে বাড়িতে থাকবেন না আসসালামু আলাইকুম